ভোট মিটলেও হিংসায় দাড়ি টানা যায়নি আরামবাগে। গ্রামে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে ভোট পরবর্তী হিংসায় তপ্ত গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়া। রাতের অন্ধকারে বহিরাগতদের নিয়ে এলাকায় অশান্তির অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। বুধবার কর্মী সমর্থকদের নিয়ে থানার দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্ব, কিন্তু এখনো আতঙ্ক কাটেনি, এমনটাই জানিয়েছেন বাসিন্দারা। আবার বাইরে থেকে লোক ঢুকাচ্ছে, লোক ঢুকিয়ে এখানেতে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করছে। এভাবে লাগাতার চলতেই থাকছে। এই গত রাত্রে মানে দুদিন আগে দুজন মহিলা ওনার ছেলেকে আমার কাছে ডাকতে আসছিলেন। ওনার ছেলেকেও ছুটিয়ে নিয়ে যাচ্ছে মুখে গামছা বেঁধে, আবার ওনাদেরকেও ছুটিয়ে নিয়ে যাচ্ছে। ওনারা নিজেদের প্রাণ, ছেলের প্রাণ রাতের অন্ধকারে আসছে। রাতের অন্ধকারে, এটা রাত্রি 11টা নাগাদ হয়েছে। এখানে থানার গাড়ি বেরিয়ে যাবার পরই এই ঘটনাটা ঘটেছে। বলছে সন্দেশখালীর মতো এখানেও এরকম করবো, যেরকম অত্যাচার সন্দেশখালীতে করেছে সেই অত্যাচারটা পুকুরিয়াতে করবে বলেছে। তারা বলছে তৃণমূলের, হ্যাঁ, তৃণমূলের লোকেরা বলছে যে যেরকম সন্দেশখালীতে করেছে সেরকম এখানে হবে, দাঁড়িয়ে থেকে বলেছে এই কথাটা। দুজনে আছি, বসে আছি। রাত্রেবেলা তিনজন আমার বাড়ির সম্মুখীন, আমরা যদি তিনজন ব্যাট ছেলেরা ঘরে নাই, যদি তিনজন আমরা বসে আছেন থাকি তাহলে তো আমাদেরকে মেরে দিয়ে চলে যেতেন। আমরা ভাগ্যি পাশের বাড়ি এসে দাঁড়িয়েছিল, নাহলে তো পরশু দিনই আমাদেরকে মেরে দিতেন। তাহলে আমরা দুজনে কি করে ছুটবো? সে 9 মাসের প্রেগনেন্ট, আমি অপারেশন হয়ে এসেছি। আমরা দুজনে, ওকে বাঁচাবো না আমি বাঁচবো। যদিও এই অভিযোগ মানতে নারাজ কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘটনার সঙ্গে তিনি জড়িত নয় বলেই দাবি রাজদীপ দের। লোক ঢোকানোতে বিশ্বাসী নয়। আপনি যদি আপনার কোনো সিসিটিভি ফুটেজ আপনার সুবীর চক থেকে শুরু করে সাতবেরিয়া মোড় থেকে শুরু করে, তার জন্য প্রশাসন রয়েছে, তদন্ত করুক। যদি কোনো বহিরাগত লোক আমার নেতৃত্বে এবং আমি ইন্ডিভিজুয়াল যদি সেখানেতে গিয়ে থাকি, আইনে আমার যা সাজা হবে আমি মাথা পেতে নেব। মিথ্যাচার করে রাজনীতি নয়, মানুষের পাশে থেকে রাজনীতি করতে হবে। উল্লেখ্য, ভোটের দিন এই বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোট করানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ করেছিলেন খোদ বিজেপি মনোনীত প্রার্থী অরূপ কান্তি দিগার। ভোট মিটতেই সেই বুথ এলাকায় শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগ সামনে আসছে, জানিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এলাকার একজন তৃণমূল দুষ্কৃতী, তিনি এখন গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছে, গ্রাম পঞ্চায়েত প্রধান হয়েছেন। উনি বারে বারে এসে এখানকার এলাকা বিভিন্ন জায়গায় উত্তপ্ত করে। প্রত্যেকদিন তার রুটিন ওয়াইজ কাজ হলো তো উত্তপ্ত করা। সমস্ত ছবি তোলা আছে, ঠিক আছে, প্রমাণ আছে। উনি যে এসে এইসব হাঙ্গামা করছেন এর প্রমাণ আছে। অবিলম্বে ওনাকে পঞ্চায়েত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। যিনি এলাকার সুরক্ষা দিতে পারেন না, যিনি এলাকার শান্তি বজায় রাখতে পারেন না, এলাকায় মদ মাংস খাইয়ে এলাকার ছেলেদেরকে উত্তেজিত করে এলাকায় বিক্ষিপ্তভাবে সন্ত্রাস ঘটায়, সেই পঞ্চায়েত প্রধানকে অবিলম্বে পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরানো উচিত। আদৌ কবে শান্তি ফিরবে এলাকায়? উত্তরের অপেক্ষায় বাসিন্দারা। আরামবাগ থেকে পিন্টু হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।